বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি ভিসা প্রত্যাশী, বিশেষ করে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে আছেন, এই মুহূর্তে যাদের ভিসা সৌদি আরব থেকে গিয়েছে, প্রসেসিং এর অপেক্ষায় আছেন কিংবা প্রসেসিং করছেন কিংবা ভিসা পেয়েছেন। তাদের ভিতরে একটি উৎকণ্ঠা কাজ করছে, কারণ ১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে এই ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা এটা নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। সেই জটিলতাগুলো কাটছে না। যদিও ফেব্রুয়ারির ১ম দিন থেকে সৌদি আরব থেকে মাল্টিপল ভিজিট ভিসা উঠছিল না ১ বছরের জন্য, সেটা ১ মাসের জন্য উঠছিল এবং সেটা আমরা মনে করেছিলাম যে হজের জন্য হয়তো তারা লিমিটেশন করেছে। আসলে সেটা ভুল ধারণা প্রমাণিত হয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে তারা সৌদি আরব থেকে মাল্টিপল অপশনটা চালু করে দিয়েছে এবং ভিজিট ভিসা পুনরায় আ চলার যে সিস্টেমটা, সেই সিস্টেমগুলো চালু করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত মাল্টিপল অপশন সিলেক্ট করে ভিসা অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। সেই কারণে যারা এখন ভিসা প্রসেসিং করছে তারা বাধ্য হয় সিঙ্গেল এন্ট্রি অপশনটা আ পূরণ করে ভিসা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তাসির সেন্টারে। এখন এইভাবে ভিসা অ্যাপ্লিকেশন সিঙ্গেল এন্ট্রি অপশনটা সিলেক্ট করে যখন ভিসা অ্যাপ্লিকেশন করা হয়, তখন অবশ্যই সিঙ্গেল এন্ট্রি এই ভিসাই পাবেন এবং এই সিঙ্গেল এন্ট্রি ভিসাটা মেক্সিমামে পাচ্ছেন ৫২ দিনের, যেটা আমি আমার প্রত্যেকটি ভিডিওতে লাইভে কমেন্টে পাচ্ছি যে, "ভাই ৫২ দিনের ভিসা পেয়েছি। এই ৫২ দিনের ভিসা সৌদি আরবে গিয়ে আবারও কি রিনিউ করা যাবে কিনা?" এই প্রশ্নটা সবচাইতে বেশি গত কয়েকদিনে পাচ্ছি। তাই এই প্রশ্নটা নিয়ে আজকের এই ভিডিওটা এবং দীর্ঘ আলোচনা। কারণ হচ্ছে যে সৌদি প্রবাসী যারা সৌদি আরবে আছেন, আপনার পরিবারের জন্য মাল্টিপল ভিজিট ভিসা পাঠিয়েছেন। কারো ভিসা কিন্তু জানুয়ারিতে উঠানো, কারো ডিসেম্বরেরও আছে। তো এগুলো কিন্তু ১ বছরের মাল্টিপল ভিসা। আপনারা মনে করছেন আসলে সৌদি আরব থেকে আমরা যেই পেপারটা পাঠাই ভিসার জন্য, সেটাকে যেটা কাজের সেটাকে চাহিদাপত্র বলা হয়। আর এই আমরা যেটা আ ভিজিট ভিসার জন্য পাঠাই, সেটাকে আমরা ইনভাইটেশন লেটার বলতে পারি। যেহেতু আমরা পরিবারকে আমন্ত্রণ করে এখানে নিয়ে আসবো। তো এটাকে ইনভাইটেশন লেটার বলতে পারি। এটাও ভিসা না, আবার কাজের জন্য সৌদি আরব থেকে আমরা যেটা পাঠাই সেটাও ভিসা না। সেটা হচ্ছে যে নিয়োগপত্র। এই নিয়োগপত্রগুলো দিয়ে বাংলাদেশের যে অন্যান্য কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলো শেষ করে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা হয়। তখন সৌদি দূতাবাস যখন আমাদের এই সাপোর্ট ডকুমেন্ট গুলো সবকিছু আ রিসার্চ করে, সবকিছু দেখে, তারপরে আমাদেরকে যে ভিসাটা দেয় সেটা হচ্ছে ভিসা। এখন কথা হচ্ছে যে অনেকে বলছেন যে, "আমি তো সৌদি আরব থেকে ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসাটা পাঠিয়েছি।" আপনি ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসা পাঠাননি, আপনি ইনভাইটেশন লেটার পাঠিয়েছেন। এখন এই ভিসার জন্য যখন অ্যাপ্লিকেশন করতে হবে, আপনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন না কেন, সেই এজেন্সি তাসির সেন্টারের ভিসা অ্যাপ্লিকেশনের সময় তারা আগে সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি ২ টা অপশন থাকতো। তো সেখানে সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করলে তারা সিঙ্গেল এন্ট্রি ভিসা পেত, মাল্টিপল অপশন সিলেক্ট করলে মাল্টিপল ভিসা পেত। তো এখন আমি গতকালকে কয়েকজনকে মাল্টিপল জিনিসটা আমি বুঝাতে পারছিলাম না। কারণ তারা বুঝতে পারেনি। কারণ হচ্ছে মাল্টিপল আমি আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে যে মাল্টিপল অর্থ হচ্ছে আপনি যে ভিসাটা পেয়েছেন যেকোনো দেশেরই ১ বছরের ভিসা যদি পান এবং ভিসাটা যদি মাল্টিপল হয়, তাহলে আপনি এই ভিসাটা দিয়ে একাধিকবার সেই দেশে যেতে পারবেন, আসতে পারবেন। যেতে পারবেন, আসতে পারবেন। এটাকে বলা হয় মাল্টিপল ভিসা। আর সিঙ্গেল এন্ট্রি যদি আপনি পেয়ে থাকেন, আর সিঙ্গেল এন্ট্রি পারলে সেই ভিসাটা দিয়ে আপনি শুধুমাত্র একবার ওই দেশে যাবেন, ওই দেশ থেকে ফেরত আসলে এই ভিসাটা দিয়ে আর যেতে পারবেন না। আপনাকে আবারও ভিসা নিতে হবে। আর মাল্টিপলটা দিয়ে আপনি ওই ১ বছরের ভিতরে কয়েকবার আসতে যেতে পারবেন। কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে হয়তো ৩-৪ বারও সুযোগ দেওয়া হয় এবং এই মাল্টিপল হচ্ছে একাধিকবার আসা যাওয়া, আর সিঙ্গেল এন্ট্রি হচ্ছে একবার এন্ট্রি করে ফেরত গেলে আর হয় না। এটা আপনারা ভালো করে বুঝুন এই কথাটা। তো এখন যারা বলছেন যে ৫২ দিনের ভিসা পেয়েছি, সৌদি আরবে গিয়ে কি এটাকে রিনিউ করা যাবে কিনা? তো আপনি যদি মাল্টিপল পেয়ে থাকেন, আবারও বলছি, আপনি যখন ওই যে ভিসা পাওয়ার ক্ষেত্রে যদি আপনি মাল্টিপল ভিসা পেয়ে থাকেন, তাহলে সৌদি আরবে এসে আপনি রিনিউ করতে পারবেন। আর রিনিউর প্রসেসটা কি সেটা একটু পরে বলছি। আর সিঙ্গেল এন্ট্রি যদি পেয়ে থাকেন, তাহলে আপনি এসে ওই ৫২ দিনের ভেতরে আপনাকে আবার বাংলাদেশে ফেরত যেতে হবে। এটা দিয়ে আর আসতে পারবেন না, নতুন করে আসতে হবে।
এবার আসেন মাল্টিপল বিষয়ে আসলে সৌদি আরবে এসে আপনি কিভাবে রিনিউ করবেন? আসলে এটার অন্যান্য আমাদের ডকুমেন্ট যেটা পাসপোর্ট আমরা দূতাবাস থেকে রিনিউ করি কিংবা আকামা, কফিল রিনিউ করে দেয়, অন্যান্য কাগজপত্র যেভাবে রিনিউ করে দেয়, এটা কিন্তু সেই রিনিউ না। এটা ওই যে মাল্টিপল এন্ট্রি এক্সিট বলেছিলাম একাধিকবার আসা যাওয়া। তো সেটা হচ্ছে কি আমাদের সৌদি প্রবাসীরা আ এটা দিয়ে চাইলে আপনারা বাংলাদেশে গিয়ে আবার আসতে পারবেন। তো এখন বাংলাদেশে গিয়ে আসতে অনেক খরচ। তাই আমরা খরচ কমাতে চাচ্ছি যে সৌদি আরবের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যাওয়া। যেমন দাম্মামে যারা আছেন তারা বাহরাইনে যেতে পারেন। বাহরাইনে যেতে ভিসা লাগে না। হ্যাঁ? আমাদের আকামা হলে হয়। তো তারা বাহরাইনে গিয়ে চলে আসলেন। রিনিউ হয়ে গেল। আবার যাদের পয়সা আছে তারা দুবাই যেতে পারেন। দুবাইয়ের ভিসা করে কাতারে যেতে পারেন। তারপর বাংলাদেশে যে ভিসা ভিসা থাকলে আপনি বিশ্বের যেকোনো দেশে গিয়ে আবার আসতে পারবেন। এটাই হচ্ছে রিনিউর সিস্টেম। এখন যাদের কাছে টাকা নেই, আবার অনেকের সে পর্যাপ্ত টাকা নেই কিংবা অনেকের কাছে সময় নেই, তাহলে তারা কিভাবে করবে এইটা? তো তখন তাদেরকে সৌদি আরবে অনেকগুলো মক্তবাল খেদমা অর্থাৎ এজেন্সি বলি। কারণ যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তারা এই আরবি শব্দগুলো বুঝবেন না। তাই এটাকে এজেন্সি বলি। এজেন্সি আছে তারা আপনার এই বিষয়টাকে ওই বিভিন্ন দেশের এক্সিট এন্ট্রির বিষয়টা ফিল আপ করে দিয়ে আপনাকে আ ভিসাটা অ্যাক্টিভ করে দেয় অর্থাৎ রিনিউ করে দেয়। এটা হচ্ছে এই ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসার রিনিউর সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে তো কমেন্ট করবেনই। আর সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। সেটা হচ্ছে যে এই ৫২ দিনের ভিসা যখন আপনারা পান, অনেকে মনে করেন যে আমি যেহেতু ৫২ দিনের ভিসা পাইছি, এখন আর যাব না। এই রমজানের পরে অথবা ঈদের পরে যদি কোরবানি ঈদের পরে যদি ভিসা ১ বছরের এভেইলেবল হয়, তখন যাব। ভাই, আন্তর্জাতিক ভিসা নীতির একটা নিয়ম আছে। আপনি যদি কোন দেশের ভিসা করে থাকেন, ভিসা করা খুবই সহজ। ভিসা পাওয়াও কম খরচ। মূল খরচ হচ্ছে আপনি ট্রাভেল করলেন, এয়ার টিকেট গিয়ে হোটেলে থাকলেন, ফিরে আসলেন সেই খরচটা। তো এখন আপনি ভিসা করলেন কিন্তু গেলেন না। তাইলে কি আপনি মনে করছেন যে আপনার পাসপোর্টে অনেক দেশের ভিসা হয়ে গেছে, এটা একটা পাসপোর্টে আপনার ট্রাভেল হিস্ট্রি বাইরে গেছে? ভুল ধারণা। আপনি কোন দেশের ভিসা পেলে সেই দেশে যদি আপনি ট্রাভেল না করেন অর্থাৎ না যান, পরবর্তীতে যদি আপনি সেই দেশের জন্য ভিসার আবার অ্যাপ্লিকেশন করেন, আপনাকে ভিসা দেবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক ভিসার নিয়ম। এখন যদি আপনি ৫২ দিনের ফ্যামিলি ভিসাটা পেয়েছেন সৌদি আরবে, আপনি আসলেন না ১ বছরের জন্য আবারও অ্যাপ্লিকেশন করে আবার পাঠাবেন। পরবর্তীতে যদি ওই আন্তর্জাতিক ভিসার নিয়ম ফলো করতে গিয়ে যদি আপনাকে ভিসা না দেয় এবং দিবে না। ভিসাটাই যেহেতু আন্তর্জাতিক নিয়ম ফলো করে ভিসা করার সিস্টেম, দিবে না। সেটাই হচ্ছে ভিসা আর নিয়ম। তাই যারা ভিসা পেয়ে গিয়েছেন তাসির সেন্টার থেকে তাদেরকে বলব অবশ্যই সৌদি আরবে আসেন এবার এটা যতদিনের হোক। অন্যথায় ভবিষ্যতে আপনি আর ভিসা পাবেন না। আর যারা ওই যে ইনভাইটেশন লেটারটা পাঠিয়েছেন, ভিসা প্রসেসিং করাননি, তো করিয়েন না যদি আসতে না চান। কিন্তু ভিসা পেলে আসতে হবে। এই কথাটা আমি আবারও বলছি, যদি আপনি ভিসা পান তাহলে আবারও আসতে হবে। ভিডিওটা দীর্ঘ হয়ে গিয়েছে। যদি সবার প্রয়োজনীয় হয় আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।